যেখানে থাকবে ডিজিটাল নাগরিক সেবা, সিসিটিভি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের লক্ষ্য একটাই, একটি নিরাপদ আধুনিক কর্মসংস্থানমুখী ও শিক্ষার কেন্দ্র হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ গর্ব করে বলতে পারবে এটাই আমার শহর, এটাই আমার নারায়ণগঞ্জ। সবশেষে বলতে চাই, আমি একটা দলের সদস্য, আমি জাতীয়তাবাদী দলের একজন সদস্য। আমার সামনে আমাদের দলীয় নেতা কর্মীরা মঞ্চে উপবিষ্ট আছেন, স্টেজে আছেন। আমি তাদের সাথে নিয়ে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ, তিনবারের প্রধানমন্ত্রী সাবেক, ওনার ত্যাগ থেকে শিক্ষা নিয়ে জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তারুণ্যের অহংকার, তার দিক নির্দেশনায় আমরা এই নতুন বাংলাদেশ, নতুন নারায়ণগঞ্জ আমরা স্বপ্ন দেখি। তাদেরকে নিয়ে এবং আপনাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী বাংলাদেশের জন্য কাজ করব। আমি লিখিত বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে দুটো কথা বলতে চাই। অনেকেই আমরা এত বেশি বিরক্ত, আপনারা যারা সামনে মা বোন বসে আছেন এবং যারা পিতা বসে আছেন এবং আজকে যারা তরুণ ছাত্রছাত্রীরা বসে আছেন, তাদের ভিতরে রাজনীতি নিয়ে এক ধরনের একটা অনীহা, একটা বিতৃষ্ণা এবং কিছু ক্ষেত্রে কিছু ঘৃণা জন্মেছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, রাজনীতি ছাড়া আপনি মানুষের উন্নয়ন করতে পারবেন না। অতএব আমরা চাই ভালো রাজনীতিবিদ গড়ে উঠুক, ভালো মানুষ গড়ে উঠুক, ভালো সমাজ গড়ে উঠুক। ওই আশায় আমি ঘর থেকে বেরিয়েছি। আমার পরিবারে অনেক বাধা ছিল। আমার পরিবার, আমার 3 সন্তান, আমার ওয়াইফ, একজন নাবালক, তার কোনো বক্তব্য নাই, সার্বভৌম, সে কোনো মন্তব্য করতে পারে নাই। বাট আমার বড় মেয়ে 26 বছর পার হলো, আমার মেজো ছেলে তার বয়স 24 এবং আমার ওয়াইফ আমাকে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে রাজনীতিতে যেও না। এটা ওদের কাছে এটা ভালো মনে হয়নি, কারণ তারা দেখেছে অনেক কিছু। তারা 15-16 বছরে অনেক কিছু দেখেছে এবং তারা দেখেছে কিভাবে নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে পালিয়ে যাচ্ছে, কিভাবে ভেগে যাচ্ছে, কিভাবে জেল জরিমানা মামলা খাচ্ছে, তারা দেখছে। সে কারণেই তারা আশাবাদী না। তাদের কাছে আমি তাদেরকে বুঝিয়েছি এবং শেষ পর্যন্ত তারা না করেছে যে আমি জানি, আমরা জানি, শেষ পর্যন্ত তুমি তোমার কথাই অনড় থাকবা। তারপরেও আমরা বলতে চাই তুমি যেও না। আমি তাদেরকে বলেছি অনেক বছর তো তোমাদের কাছেই রইলাম, বাকি জীবন আমি মানুষের কাছে থাকতে চাই। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বাকি জীবন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। খোদা হাফেজ। বাংলাদেশ।